2026 সালের জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে একটি প্রশ্ন বারবার সামনে আসছে। উলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণ কেন আকীদাগত কারণে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিলেও বিএনপির ক্ষেত্রে নীরব থাকেন? জামায়াতপন্থীদের দাবি, যাদের আকীদা নেই তাদের চেয়ে কি আকীদাগত ভুল থাকা দল বেশি খারাপ? আপাতদৃষ্টিতে এটি আবেগপ্রবণ প্রশ্ন মনে হলেও এর গভীরে রয়েছে উসুলে ফিকাহ এবং দ্বীনি দূরদর্শিতার এক বিশাল রহস্য। ইসলামী শারিয়াতের দৃষ্টিতে কোনো অমুসলিম বা সেকুলার যখন ইসলামের সমালোচনা করে, সাধারণ মানুষ বোঝে এটি ইসলামের কথা নয়। কিন্তু যখন কেউ ইসলামী দর পরিচয় দিয়ে আকীদার ভুল ব্যাখ্যা দেয়, তখন সাধারণ মানুষ সেই ভুলকেই ইসলাম বলে বিশ্বাস করার ঝুঁকিতে পড়ে। কাদিয়ানি বা খারেজিদের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অবস্থানের মূল কারণ এটাই। জামায়াতে ইসলামী যদি নিজের নাম থেকে ইসলাম বাদ দিত, তবে আলেমদের এই উদ্বেগ হয়তো থাকত না। সহজ একটি উদাহরণ দিই, কেউ যদি আপনার বাবাকে গালি দেয়, সে বেশি অপরাধী নাকি যে কিছুই বলল না সে? উত্তরটি অত্যন্ত পরিষ্কার। মওদুদী সাহেবের বিতর্কিত বক্তব্য ও সাহাবা বিদ্বেষ। জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী সাহেবের লেখনীতে সাহাবায়ে কেরাম এবং আম্বিয়ায়ে কেরাম সম্পর্কে এমন কিছু মন্তব্য এসেছে যা একদিন মুমিনের হৃদয়কে ক্ষতবিক্ষত করে। হজরত উসমান রাদিয়াল্লাহু মওদুদী সাহেব তার খেলাফাত ও মুলকিয়াত বইয়ের ৯৯ নম্বর পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হজরত উসমান রাদিয়াল্লাহুকে আমানতের খিয়ানতকারী হিসেবে অপবাদ দিয়েছেন। নবীদের নিষ্পাপ হওয়া নিয়ে প্রশ্ন। তিনি তার তাফহিমাত এবং তাফহিমুল কুরআনে দাবি করেছেন যে নবীরাও পাপ করতে পারেন এবং তাদের মধ্যেও মানবিক দুর্বলতা বা প্রতিহিংসা ছিল। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য। তিনি এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও বলেছেন যে রেসালতের দায়িত্ব আদায়ে তার ত্রুটি বিচ্যুতি হয়েছিল। এখন প্রশ্ন হলো, যারা এসব বিষয়ে কিছুই বলেনি তারা বেশি অপরাধী, নাকি যারা সরাসরি নবী ও সাহাবায়ে কেরামের শানে অবমাননাকর কথা প্রচার করে তারা বেশি ভয়ঙ্কর? উসুলে ফিকাহ বলে, ইসলামের লেবাসে ভুল আকীদা প্রচার করা দ্বীনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। আলেমদের এই অবস্থানের পেছনে কেবল আকীদা নয়, বরং জামায়াত শিবিরের ফ্যাসিস্ট মানসিকতাও দায়ী। মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠান দখলের চেষ্টা এবং মতের অমিল হলেই আক্রমণ করার যে সংস্কৃতি তারা গড়ে তুলেছে, তা জাতি ২০২৪ পরবর্তী ১৭ মাসে নিজের চোখে দেখেছে। বিশেষ করে জামায়াতের নেতৃত্বে যে মব সন্ত্রাস চলেছে তা সাধারণ মানুষ ও আলেম সমাজকে আতঙ্কিত করেছে। আমরা ইসলাম চাই, ইসলামী সমাজ চাই, তবে সেই সমাজ হতে হবে কুরআন সুন্নাহর আলোকে, সাহাবায়ে কেরামের দেখানো পথে এবং হকপন্থী উলামায়ে কেরামের নেতৃত্বে, কোনো বিভ্রান্ত আকীদা বা নেতৃত্বের অধীনে নয়। আগামীর বাংলাদেশ যেন কোনো প্রকার ধোকায় পা না দেয়, সেই লক্ষ্যেই উলামায়ে কেরামের এই সুসংগঠিত অবস্থান। ভালো লাগলে MNK পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।